কি শোন, আমি কিন্তু আসলে হিজড়া না। এই নানা মামুনের সাথে ষড়যন্ত্র পাকানোর জন্য এরকম একটা প্ল্যান করে আমাকে হিজড়া বানাইছে। আর মামুন তো জেলে। আচ্ছা, ও জেলে কি কামড়েছে? ও তো বাজে ছেলে, ও আর পুলিশ ছাড়বে না, কোনোদিনও ছাড়বি না। কোনোদিনও ছাড়বে না। কিন্তু মামুন তো এরকম ছিলি না, এরকম হয়ে গেছে। এরকম হয়ে গেছে আকে। আমি কিন্তু তোকে অনেক বেশি ভালোবাসি, তুই তো আমার কথা কিন্তু ভাবে দেখ। কি বললেন আপনি? হ্যাঁ, তা ভালোবাসেন মানে? কাকে ভালোবাসেন আপনি? আমি তো অনেক বেশি ভালোবাসি, তুই দেখ। আমাকে ভালোবাসেন? আপনি জানেন না যে আমি মামুনকে ভালোবাসি? মামুন তো নাই। এই মামুন নেই কি হয়েছে? আজ নেই, কাল নেই, পরশুদিন তো আসবি পারে। ও কোনোদিন আর আসবি না। খবরদার করছি, আমার মামুনকে নিয়ে যদি একটা কথা কর না, একবারে জীবন শেষ করে দেব না কিন্তু। তুই একটু ভাবে দেখ। দেখেন, আপনাকে আমি ভালো করে করছি, কোনোদিন আমার পিছে আসবেন না। আমি মনে পানি শুধু মামুনকে ভালোবাসি। আর আমি যদি বিয়ে করি না, আমি মামুনকে বিয়ে করব, তাতে কারো বিয়ে করব না। জানেন তো, জান। ক্ষমা করে দে, আমি তোকে অনেক বেশি ভালোবাসি। এই টানাস্তরি তোকে আমি কিচ্ছু করতে পারি নাই। ওই আমি নিজে জ্বলতেছি, আমার জ্বালা আরেকজন এসে বেশি জ্বালা দিচ্ছে। এছাড়া এই তুই যে হিজড়ার পাট করলো না, তোর এই হিজড়াতে ভালো মানায় তো। তুই আমার পিছে আসিস নি তো, নির্লজ্জ বেটা চাল করতে জানাতে যা, যেমন আমার পিছে আসবো না। আমি আপনাকে ভালোবাসি, ফালতু লক্ষণে কর। আকি তোকে আমি অনেক বেশি ভালোবাসি রে আকি। আকি তুই আমার সাথে যাসনি। আকি ও আল্লাহ, একটু শান্তি দাও আল্লাহ, একটু শান্তি দাও। 3, 2, 1, 0, 0 অ্যাকশন। হ্যাঁ, অ্যাকশন। পুলিশ ধরে গেছে। কি? আমি দেখি আসলাম। তুই সত্যি করছিস? সত্যি, আমি দেখি আসলাম, ধরলি গেল। অ্যাকশন। আকি আর কাঁদতেছিস কি জন্য? না না, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে মানে কি হয়েছে? মামুন একটা পুলিশ ধরে নিয়ে গেছে। কোষ কি? ও না না, আমি আর ক্ষমা করে থাকবো না। আমি মামুনকে সারা বাঁচবো না রে, না না। আমি মামুনকে সেই ভালোবাসি। কি করছিস তুই? তুই না এতদিন কইছিস মামুন একটু সহ্য করে পারিস নে। না না, আমি তোমার ভয়ে তোমার কাছে মিথ্যে কথা কইছি, কিন্তু আমি মামুনকে সেই ভালোবাসি। ও না না, ও তো সেই ভালো মানুষ, ওকে আমি পুলিশ ধরেছে। চলো না, চল আনতে যাই। না না, চলো না। কি করছিস? আমি তো তোর এই অবস্থা তো আমি তো কখনো চিন্তাই করতে পারিনি। ও না না, চলো, আমার মনে হচ্ছে আমি মিস্টেক করবো। চিন্তা করিস না, আয় তুই বাড়িতে থাক, তারপর আমি দেখতেছি। অ্যাকশন। না না, সারা দেশে ঘুরে পাচ্ছি রে। কি অবস্থা তোর? পুরা বেড়া ছলের মধ্যে এসে কথা করছিস। এই না না, শোনো না না,
তোর এইসব ছাইয়ে ছাইয়ে কই গেল? জীবনটা শেষ করে দিছে, ওই ছায়া ছায়া করবে যে পুরো এলাকায় থাকতে পারতেছে না। তোমার কথা মতো হিজড়া ছায়া আজকে আমার জীবন শেষ। কি হয়েছে? আমি আর এটা পারবো না। কে? আমি এই হিজড়া ক্যারেক্টার করে পারবো না। আমি তোকে যে বুদ্ধি দিছি সেই বুদ্ধি অনুযায়ী চলে, সমস্যা নাই। মামুন আপাতত নাই, মামুন তো থানায় দইলে গেছে, কয়েকদিন হলো থাকা লাগবে নি মনে হয়, তারপরে আসবেনি। কখন? মামুন সেই বলা না। কে? এইটাই তো চাচ্ছিলাম যে একদিন হারা যাবে। তোর আবার হাসি, তোর এত খুশি কে? খুশি তো লাগবি। আরে প্রতিদ্বন্দ্বী যদি চলে যায় তাহলে তো খুশি লাগবি। কিসের প্রতিদ্বন্দ্বী? ওটা তোমার বোঝার দরকার নাই। আমি এখন তোমার যেটা কই সেটা শোনো। এই হিজড়ার ক্যারেক্টারে অভিনয় করে পারবো না আমি। অন্য কোনো কিছু থাকলে কয়ে তোর মতলবটা কি কত দেখি? একবারে সাদা সিধে। কি? তুমি না নামি না তিনি রূপের কি আছে কও শোন, কও। তোর মতলব কিন্তু আমার ভালো লাগছে। না না না, কোনো সমস্যা নাই। আমার আসলে কোনো মতলব নাই, তোমার সেবা করাই হচ্ছে আমার কাজ। তোর এই সেবা আমার দরকার নেই, শর্ত তুই। এটা কথা বলে না না তুই ওইটাই ভালো ছিল রে, বুঝছিস? না, ওরে ভালো ছিলাম না। না না, আমি এটাই ভালো আছি। তোর আসল কথাটা আমাকে খুলে না বল। না, এটা সিক্রেট ভিডিও বলা যাচ্ছে না। না না, এটা পরে বলবো না। আপাতত আমি তোমার সাথে হিজড়া ক্যারেক্টারে অভিনয় করে পারবো না। এইটাই হচ্ছে ফাইনাল। তোমার হিজড়া করবে যে পুরো এলাকার লোকজন আমাকে হিজড়া হিজড়া জেনে যায় সেনে হাতে তালি, জেনে যায় সেনে হাতে তালি, কি করবো? আমি তা পারবো না। তো কোনো রহস্য রয়েছে রে, বুঝতেছি। খেলা তোকে একটা বুদ্ধি শিখে দিলাম একটা উদ্দেশ্য নিয়ে, আর তুই দেখতেছিস উল্টা এখন আমাকে। শোন, কও। তুই যা এখন, তুই যা আমার তোর সামনে থেকে যা, আমি পরে তোর সাথে কথা বলবো। যা, চলে যাবো। হ্যাঁ যা। আমি যেটা করলাম ওটা ভাবে, কিন্তু আমি হিজড়া মিজড়া হয়ে পাবো না। চলে গেলাম। আল্লাহর ঘেরা খায় যাচ্ছে দেখতেছি সব জায়গায়। কেমবা কি হচ্ছে রে? এক শালা কি অকাম করেছে, পুলিশ ধরে নিয়ে গেল। আর এক শালাক আমি হিজড়া বানাতে একটু মজা নিচ্ছিলাম, হঠাৎ করে আজকে আবার বিদ্রোহ করে বেড়ালো। উদ্দেশ্যটা কি? মনে হয় শালার আমি মনে হয় ঘেরা খায় যাচ্ছি। শালার নাতনিক নিয়ে আমি ভাগবো এখন। হ্যাঁ, নাতনিক নিয়ে আমি ভাগি, না হলে কদিন আমি সামলা রাখি। এই শালাক আমি কি মনের মধ্যে কি ঢোকেছে একটু আমার চেক করা লাগবে। অ্যাকশন। আরে ওহো পাখি কোথায় যাও, আমার প্রেম চিঠি খান দিয়ে যাও। এই না না, শালা তোমার সাথে আমার কথা আছে। তুমি শালা আমার জীবনটা নষ্ট করে দাও। শালা আমি হিজড়া না, শালা হিজড়া সাজাইছো তুমি। তুই এরকম করতেছিস কে? আমি এরকম করতেছি কে? আজকে তোমার সাথে বোঝাপড়া আছে আমার। হাট! ফালতু কথা কর। শালা, তুমি আমাকে আমার খেলা হিজড়া বানাইছো। তুমি আমার লাইফটা নষ্ট করেছো। উল্টো পাল্টা কথা বলে কান সব থাপ। কান ছাড়া থাপ্পড়। আমি কিন্তু আকিক ভালোবাসি। আকি তো দেবাক ভালো না বাসে। তোমার শুধু সমস্যা আছে কয়ে দিলাম। কি কই এত আঙ্গুল কি লাগা? কবি? শালা জীবন নষ্ট করেছে আমার। এই! শালা! এই! ধর! ধর, পাবো না রে। শালা! কি? শোন, আমি কিন্তু আসলে হিজড়া না। এই নানা মামুনের সাথে ষড়যন্ত্র পাকানোর জন্য এরকম একটা প্ল্যান করে আমার হিজড়া বানাইছে। আর মামুন তো জেলে। আমি জানি।
আচ্ছা ও গেলে কি কামড়েছে? ওটা বাজে ছেলে, ও আর পুলিশ ছাড়বে না, কোনোদিনও ছাড়বি না। কোনোদিনও ছাড়বে না। কিন্তু মামুন তো এরকম ছিলি না, ও এরকম হয়ে গেছে কেন? এরকম হয়ে গেছে আকে। আমি কিন্তু তোকে অনেক বেশি ভালোবাসি, তুই কি আমার কথা একটু ভাবে দেখ। কি বললেন আপনি? হ্যাঁ তা ভালোবাসেন মানে? কাকে ভালোবাসেন আপনি? আমি তোকে বেশি অনেক বেশি ভালোবাসি, তুই দেখ। আমাকে ভালোবাসেন? আপনি জানেন না যে আমি মামুনকে ভালোবাসি? তুই মামুন তো নাই। এই মামুন নেই কি হয়েছে? আজ নেই কাল নেই পরশু দিন তো আসবি পারে। ও কোনোদিন আর আসবি না। খবরদার করছি, আমার মামুনকে নিয়ে যদি একটা কথা কর না একবারে জীবন শেষ করে দেবো না কিন্তু। তুই একটু ভাবে দেখ। দেখেন আপনাকে আমি ভালো করে করছি, কোনোদিন আমার পিছে আসবেন না। আমি মনে পানি শুধু মামুনকে ভালোবাসি, আর আমি যদি বিয়ে করি না আমি মামুনকে বিয়ে করবো, তাতে কারোর বিয়ে করবো না। জানেন তো যান। তুই ক্ষমা করে দে, আমি তোকে অনেক বেশি ভালোবাসি। এই টানাস্তরি তোকে আমি কিচ্ছু করতে পারি নাই। ওই আমি নিজে জ্বলতেছি, আমার জ্বালা আরেকজন এসে বেশি জ্বালা দিচ্ছে। এসে রে এই, তুই যে হিজড়ার পাট করলু না, তোর এই হিজড়াতে ভালো মানায় তো। তুই আমার পিছে আসিস নি তো, নির্লজ্জ ভাইকে চালু করতে জানাতে যা, যেমন আমার পিছে আসগুলা। আমি আপনাকে ভালোবাসি, ফালতু লক্ষণে কর। আগে আগে তোকে আমি অনেক বেশি ভালোবাসি রে আগে। আগে তুই আমার সাথে যাসনি আগে। ও আল্লাহ, একটু শান্তি দাও আল্লাহ, একটু শান্তি দাও। কই যাচ্ছিস? বাড়িতে চলে যাচ্ছি। বাড়ি চলে যাচ্ছিস মানে? তো বাড়িতে যাবলে কি করবি? হ্যাঁ তুমি কি মনে করছো না না আমি কিছুই জানবো না রে? আমি সব জানতে পারিছি। মোট কিছু নাটের গুরু হচ্ছে তুমি। নাটের গুরু মানে? তুই কি করছিস তুই? কে ওই যে নাম কি যে ওর নাম মনে হচ্ছে না। তুমিও খিজলি সাথে থাকবি কেউ নাই যাতে আমার মামুনে ডিস্টার্ব করে। হ্যাঁ আমি কি জানিনি? আর শোনো না না, আমি এটাও জানিছি যে যে করেই হোক যেভাবেই হোক তুমি প্ল্যান প্রোগ্রাম করি তুমি আমার মামুনের কাছে জেলে পাঠাইছাও। শোন, বেশি কথা কইস না, বেশি লাফালাফি করিস না। তুমি বেশি কথা কই না, তুমি বেশি লাফালাফি করে না। আমি কি কিছুই বুঝি না? মামুন একটা ভালো ছাওয়াল ছিলি, এলাকার কিরা ও খারাপ করে সবাই ও ভালোই কয়, কিন্তু তুমি বুদ্ধি করে ও জেলে পাঠাইছাও। তুমি কি মনে করছাও ও সারা জীবন জেলে থাকবে নি? বাড়াবি না নে, তখন তোমাকে দেখা দেবো না না। ওরে বাবা রে, প্রেমের উতলে পড়তেছে রে। এসব প্রেম ভালো নাই বুঝছো? আমার চেয়ে বেশি বোঝার চেষ্টা করিস নে। ওই মামুন টম সব ভুলে যা, মামুন ভুলে যা, রিপন ভুলে যা, সব ভুলে যা। তুই আমার ছাড়া কোনো কিছু চিন্তা করিস নে। সর্বপ্রথম আগে তোমাকে ভুলে যাবো, কিন্তু মামুনের জীবনেও আমি ভুলবো না। আমি মামুনিকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, আর মামুনিকে আমি ভুলে যাবো। তুমি বুড়ি, তোমার জন্য আমি এতদিন প্রকাশ করি নাই, কিন্তু না আর কোনো বাধা নাই। এই তোমার বাড়ির থাই জন্য তোমার হচ্ছে মানে আশকারা হয়ে গেছে বেশি, তো তোমার বাড়িতে তো আমি খাই। আমি তোমার বাড়িতে আজকে তার থাকবো না, তোমার কথাও শুনে চলবো না। আরে আল্লাহ, এত কথা শিখে গেছিস, কথার বাহার ছুটে গেছে রে। আরে আমার ছোট্ট নাতি আজকে মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে, আমার প্রেমেও পড়ে গেছে বলে হঠাৎ করে ভিতরে সব ইটিস পিটিস করতে আজকে বাস্ট হয়ে গেল। ওইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে মাথা ঠান্ডা কর। তোর জন্য কি করতে হয় না করতে সব আমি জানি, তোর তো চিন্তা করা লাগবে না। যা বাড়ি যা। তুমি যে কত কি করতে পারো তা আমার ভালো করে জানা হয়ে গেছে, বুঝছাও? তুমি মামুনের ক্ষতি ছাড়া কোনোদিনও ভালো চাও না। তোমাকে আমি চিনি, তুমি বাইরে যাও, আমি চলে যাবো। তুই চিন্তা করিস না, যা বাড়ি যা। তুমি আমার সাথে কথা কই না। তুই যা কই সব মানে নেবো না, সব মানে নেবো না। তুই এখন বাড়ি যা, যা যা, তোর কথা আমি মানবো না। তুই যাও, আর শুনবো না আমি। তুই যা, চালিয়ে আসো, যাও। যাওয়া লাগে আমি যাচ্ছি। তুই যা, তুই আগে বাড়ি যা, তুই বাড়ি যা। ওরম পরিষ্কার না ছাড়ো তো, না, না, ছাড়ো। না বাড়ি যা, বাড়ি যা। ছাড়ো। তুই যাস পরে যাচ্ছিস, যা। তুমি আমি তো প্যাকে আসবো, যা যা বাড়ি যা, বাড়ি যা।
আমার সাথে বাট পারিনি শালা মামুন, শালা খুব জেরেছিলি মামুনে কেমন শেষা দিছি, শালা কাপ একবারে বেঁকা হয়ে গেছে। আর আখি তো ছোটোর থেকে আমি মানুষ করতেছি ধীরে ধীরে, তোর ভালো মন্দ আমি জানি। তোর এই আবেগের সাথে আমি কিন্তু পাল্লা দেব না নে। এবার আমি এখন তোর খেলা আমি শুরু করে দিলাম, এবার খেলাটা কোন জায়গায় যায় আমি দেখো। আর শালা রিপন, রিপন শালা তুই আমার তারাইস, কাদার নিয়ে তারাইস শালা। এবার কোন গেম কোন দিক দিয়ে দেওয়া লাগে আমি দেবো না, ভালো হয়ে যায় সব শালা। মামুনের ছাড়ালা নিয়ে আসবিনি
ততদিন পর্যন্ত মামুন আসবে পারবি না রে, ততদিন পর্যন্ত আমার সেবা করতি থাক। কান্দে কান্দে হে ওহনো সিমনে স্বামী স্বামী বলে হে ওই যে কান্দে কান্দে ওহনো সিমনে স্বামী স্বামী বলে হাই রে কান্দে ওহনো সিমন স্বামী স্বামী বলে ওরে কোথায় যাব রিপন এদিকে আয়। আরে নানা এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তোমাকে তো খুঁজতেছি বাতি লাগা কি করতেছিস? এ তো নানা যে ঘাস হয় যে হ্যাঁ? ঘাস নিতেছি কিন্তু কাজ তো করাই লাগবে। আরে বিয়ের বয়স, সামনে বিয়ে শাদী আছে, মাঠে কাজ টাজ না করলে কি আর হয়? হ্যাঁ, না তাড়াতাড়ি করো, আর তো সহ্য হচ্ছে না। এক আর কতদিন থাকবো কও? তোকে তো কইছি কি তুই আমার পর সাইরে দে, আমি তো কইছি যে ওর ব্যবস্থা আমি করতেছি। সব তো তোমার বড়ি ছাড়িয়ে দিছি, আমি হাতে কিছু রাইছি। শোন কও এদিকে আয়। শ্যামায় ঘটনা হচ্ছে কি, আমি ডাইরেক্ট তোর নাম এখনো কইনি। কে? ও চাবিলে আগে ভাব বুঝি ওকে আস্তে আস্তে লয় লয় করে তারপরে তোর কথাটা আমি কব। আমি ওর সাথে কথাবার্তা কইলাম যে আখি তুই ক্যাম্বা চাউল পছন্দ করিস কত? তা আমার করছে কি, না না একটু উঁচে লম্বা হলে ভালো হয়, তারপরে হচ্ছে লেখাপড়া একটু কম জানলেও সমস্যা নাই, মাঠে ঘাটে কাজ করলেও সমস্যা নাই। তাই কইছে? এ কইছে তো। আচ্ছা না না, আকি কি খায় কি খায়? আরে যাই খাক, শোন মাঠে ঘাটে কাজ করলে সমস্যা নেই। এই জন্য দেখলাম যদি মাঠে ঘাটে কাজ করতেছে আমি তো সে খুশি যে এই তো খাপে খাপ লাগিয়ে গেছে। হে! আমি একটা কথা কইছে বুঝছিস, কিন্তু ওইটা তো আমি বুঝে উঠতে পারতেছি না। কি নানা? হচ্ছে কি না না ওই আমাকে যেখানে বিয়ে দেন, হ্যাঁ সেটা কিন্তু বিল্ডিং বাড়ি হওয়া লাগবে, কিন্তু তোর তো বিল্ডিং বাড়ি নাই রে। না না না, তাহলে আমার কি বিয়ে হইল না না? আমি তো এই জায়গায় তো আমি তো খটকা লেগে যাচ্ছে। না, না, মাথায় করলে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বিয়ের পরে বিল্ডিং বানাইলাম। না 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 না, ও কথা যে না না, আমি যে বাড়িতে যাব সে বাড়িতে আমি যেন উঠেই সাইরেই আমি একটা বিল্ডিং বাড়িতে আমি যা বউ হিসেবে যে উঠবো, কিন্তু আমি এই জায়গাটা আমি কইয়ের পারি নেই রে এখনো, যে তুই এক কাজ করা যায় না রে? হ্যাঁ কি না না, এ মন খারাপ করিস কে? আমার বাড়ি বিল্ডিং নাই দেবে, মন খারাপ করলে কি হাস? শোন কও। যে কাজ কর গা, কি না না? তোর আব্বার সাথে যা কথাবার্তা করা কয়া একটা বিল্ডিং দেওয়ার ব্যবস্থা করে গা। আব্বা কি রাজি হবিনি? আর হবি লেগে সওয়ালের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য সে সব কিছু করতে রাজি আছে, কেন করবি না? না না, বিয়ের পরে করলে হয় না, একটু আখির সাথে কথা কই দেখো। হ্যাঁ আমি তো কথাবার্তা তো কয়েই রয়েছি, ও তো আগেই তো পাওয়া যাবি না রে বুঝছিস। ও লয় লয় করে কি চায়, ও জ্যাম্বা চায় শ্যাম্বাই ওকে হাজির করে, ওইভাবে হাজির করে দিতে মনে বুঝছিস। তোর মনে করে যে লম্বা চড়া আছিস, ওর পছন্দ, মাঠে ঘাটে কাজ করলে সমস্যা নাই, ওর পছন্দ, তারপর লেখাপড়া কম হলে সমস্যা নাই, তোর লেখাপড়া কম আছে তাতে কোনো সমস্যা নাই, খালি একটা জায়গায় সমস্যা বাঁধেছে বিল্ডিং। না না, বিল্ডিং হোক আর না হোক না না, বিয়েটা দিন আমার হয়, ওর সাথে আমাকে মানাবি না না? তুমি তো দেও না। বিল্ডিং দেওয়াই লাগবি তোর। শোন তোর যদি টাকা না থাকে, তোর বাবাকে টাকা না থাকে, ওই উত্তর পাশে ওই জমিটা বিক্রি করে দিবে কগা, বিক্রি করে বিল্ডিং দিয়ে। আরে বিল্ডিং এর সোয়াটাটা মজাই আলাদা হে। আর বউলি আসবো তুই খেরের ঘরে টিনের ঘরে বউ নিয়ে আসা রাখা যায় নাকি? যা তুই চলে যা, তোর আব্বার বুঝছো? সাথে হ্যাঁ তোর আব্বার সাথে কয়া রাজি করানি লাগবি। তাহলে তুমি কল বাজারে থাই, আমি আব্বার সাথে কথা কই, আমি কল রাত্রি তোমার বাড়িতে আসতেছি। আমার বাড়িতে আসার দরকার নেই। না আমি- বাড়িতে আসবো না না না। না বাড়িতে আসার কি কইছি, বাড়িতে আসা যাবে না, কিন্তু ওর আশপাশে তোর আসাই যাবে না এখন, ওকে এখন বুঝতেই দেওয়া যাবে না। আমি যা কিছু করার আমি করবো না, তুই যা তোর আব্বার সাথে কথা কথা আকি কি খায় কি খায়? যা খায় সেটা আমি দেবো, তোর চিন্তা করা লাগবে না, যা। না, আমি মনে করলাম কি যাওয়ার সময় লিয়ে গেলাম কটা। আরে না না। না, বাড়ির পরে কল যাবো না, হ্যাঁ যা যা, তোমার বাড়ির পরে কল যাবো না রাত্রি। আর না আসিস না, বাড়ির পর আসিস না, যা। আচ্ছা ঠিক আছে, গেলাম না না তাহলে। পাগল পায়া কি দেখি করতেছি, যা করছি তাই বাইরে নিচ্ছে।
শালার জমিটাও আমি বেঁচে দেওয়াবো বুঝছিস। এক শালাকা হচ্ছে আমি জেলে ঢুকাইছি, আর এক শালাকা আমি পুতুল বানাবো। শালারা আমার উপরে বাটপাড়ি করবে, সব আমি দেখে নিচ্ছি তারা। অ্যাকশন। কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছি। আপনি জানেন না যে এদিকে আমার বাড়ি? চলো যে একটু আগে দিয়ে আসি। কে আল্লাহকে আমার পাও দেয় নাই না, আমি চোখে দেখিনি কোন দিকে। আমার পাও আছে, চোখও ভালো আছে, আমি একা যেতে পারবো কিন্তু যা। ওটা কথা ছিল। ওই পুরিন কাহিনী কেমন নতুন করে না করবো না, নাকি? নতুন কাহিনী। আপা তো জমি বেচতেছে, জমি বেচে বিল্ডিং করবি। তোর আব্বা জমি বেচতেছে, তোর আব্বা বিল্ডিং করবি, তাতে আমি কি করবো রে ছেলা? হি কথা কওয়ার আর কিছু খুঁজে পাইনি না? আমার ঠেকায় দুটি কথা কব, এদিকে আরে তাই না, না। আরো কথা আছে। এলইডি টিভি কিনবো না বড় ফ্রিজ কিনবো? তুই এলইডি টিভি কিনবো নাকি হচ্ছে যে প্রজেক্টর কিনবো দেখার জন্য পরিবারের সবাই মিলে? তাতে আমার কি রে? আর একটা জিনিস আছে, ইসলাম লাগালি পরে ইন্টারনেট দিয়ে ইউটিউব সব চলবি, এরকম একটা টিভি কিনবো। বিরক্ত করে এছাড়া তোকে যে এত ঝাড়াঝাড়ি, তোকে যে এত বকাবকি করি, তাও কি তোর বিন্দু পরিমাণ লজ্জা শরম নাই যে আখি আমাকে দেখতে পারে না? আমি কি কামে আখির পিছে পিছে ঘুরি? শয়তান ছেলে, বুঝলে কোনে তুমি? তোমার বকাও আমার ভালো লাগে। তোমার দেখা আমার ভালো লাগে, যেদিন কানের নিচে দেবো না সেদিন বুঝি কেমন লাগে। আর কোনো আমার পিছিয়ে ঘুরবো না, শয়তান ছেলে। না না যে কইলে বুঝতে চাও না তো বিল্ডিং কি জন্য উঠতেছে? টের পাবে না বিয়ের পরে একতলায় থাকবে না দোতলায় থাকবে, এখন বুঝবে না নে, বিয়ের পরে বুঝাবো নে। এখন তো কিছুই করছি নে, মুখ বুঝে সহ্য করতেছি, টের পাবে নে। দাঁড়াতার কাম বাঁধে নাই, দাঁড়াতার কাম বাঁধেছে, টের পাবে না বিয়ের পরে। দাদা কাম তো হয়ে গেছে, রাজি। এখন তো বুঝবে না নে আখি, বুঝবে না বিয়ের পরে একতলায় থাকবে না দোতলায় থাকবে। ও না না, দেখি যাও, খালি তো দাবত দেও, একসাথে দাঁড়া দাঁড়া কথা করছি। দাদা তো কলি যাবো আমার ঘর দামাই দেবো। থাকো, যাই বাড়ির জায়গায় একটা ফোন দিয়ে আমাক ঠিক মতো পুষালে নাকি। সারাদিন এত টেনশন ভালো লাগে। আচ্ছা নিয়ে যাবো রে পরে। কত দূর যে গেল মনটার মধ্যে না, একটু আগেই যাবো। তাহলে যাও যাও, বাড়িতে একটা ফোন দিয়ে চলে গেলাম। যেও না সাথী ও যেও। এ মা রোল দিছেন? হুম। এ মা তুই বাড়ি যা, আজান পড়েছে। এ লাও আব্বা লাও, হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি ইয়েতে আসো, বাড়িতে আসো, আমি চলে গেলাম। আব্বা একটা কথা কবে চাচ্ছিলাম। বলছি কি, বাড়ি ঘর তো সব ভেঙে চুরিয়ে গেছে, টিনির ঘর মর সব ভেঙে গেছে। এটা বিল্ডিং তোলো নাকি আমার বাড়ির? বিল্ডিং তুললে কি হবে? বিল্ডিং ওই যে আব্বা আখি আমাকে কয়েছে বিয়ে করবি আমাক, কিন্তু বাইত বলে বিল্ডিং লাগবি, দোতলার দরকার নেই। ওকে আমি বুঝাইছি, ও কইছিল দোতলার কথা। আমি বললাম দোতলা মোতলা আপাতত একতলে আমি করি। তো আব্বা ওই যে লতিফ চাচারের বাড়ির কাছে তো জমিটা রয়েছে না, ওই তো কোনো কামে আসে, গেলে ঘাস হয়। এখন তো রাত বিঘে বেঁচে একতলা বিল্ডিং করে দেয়। জমি বেচে বিয়ে দেয় কোন পাগলে কয়? যা জমি বেচে বিয়ে দেয় কোন পাগল কয়? যা বাচ্চা চল, যা তুই। জবরটা করলে মনে হচ্ছে, মনে হচ্ছে জমি বেঁচে আমি মনে হচ্ছে জমি বেচে আমি ছাড় বিয়ে দেবো না। যা তো তো বিল্ডিং ছাড়া বিয়ে করবি না, কি করবো? আমার ওকে বিয়ে করবো আমি ওকে ছাড়া বিয়ে করবো না। যা না, তুই চলে যা, তুই চলে যা। আমি ওকে ছাড়া বিয়ে করবো না, আকে ছাড়া বিয়ে করবো না। বিল্ডিং আমার লাগবি, বিল্ডিং ছাড়া দিদি ঘর বাড়ি সব পুরা দেবো আজকে আমি। কেদিন পারবো আমি পুরা দেবো? কে তুমি জমি বেচতে লাগে? ও জমি আমি মনে ভাগে পাবো না নে।
তুমি আগে বাবা তুমি বেঁচে লেগা না আমাকে এখনই বেশি দাও একটু ও আব্বা না আমি তো বেশি দে আমি জমি বেঁচে দেবো না ও আব্বা আমি জমি বেঁচে দেবো না একটু চলে না এবা আব্বা তো কিছু জানি না জমি বেঁচে আমি বিয়ে দেবো না আমার বিল্ডিং তারা আমাকে বিয়ে করবি লে মা আব্বা কথা শোনে না ও আব্বা এবা আজকে ঘর বাড়ি সব পুরো দেবো সামনে আজকে ঘর বাড়ি সব পুরা দেবো কিন্তু দেবো না আজকে আমি আগে তারা কার বিয়ে করবো না আপনাকে বুঝা এবার কথা কইছি কে তুমি কিসের জন্য শুধু শুধু খারাপ মানুষের সাথে মিশতে গেলা আমার কোনো কথাই শুনতে না তোমার সাথে মারামারি করে জন্য গিয়েছিলে যে তোমাকে আমি ভালোবাসিনি সত্যি তোমাকে মনের তো মেলা বেশি ভালোবাসতাম তুমি না বুঝি খারাপ মানুষের সাথে চলে আজকে যে জেলে পড়ে রয়ে যাও তুমি তো নিজে কষ্ট তাইছাও সাথে আমার জীবনটাও শেষ করে দিচ্ছ আমি তোমাকে ছাড়া ভালো নেই মামুন আল্লাহ তুমি তাড়াতাড়ি মামুনে আমার কাছে আমি আব্বা কইছি বিল্ডিং বানা দিবি নি তুমি দোতলার কথা কইছো আব্বা খাতে বাজারে রাজি করাইছি কইছি একতলা হলে হবে নি শোনা কাঁদি না তুমি এই সারা এই তোর কি মনে হচ্ছে তুই বিল্ডিং এর জন্য আমি কাঁদতেছি আমার তো নেই কান্দি যাও হয়তো চলে আছি কান্দি যাও কে চলো আল্লাহ গো আমি কোনে রইছি কাঁদি না আমার মনে হচ্ছে তোমার গলা টিপে মেরে ফেলা দেই পানি পেলে স্বামী গুনে পাবি না বিয়ে করার আগেই তো তুমি বিধবা হয়ে গেলে এ তো কতদিন কই আমি তো ভালোবাসিনি আমি মামুন এক ভালোবাসি তো যাতে স্যার আরে ও তো মামুর হাতে গেছে জেলে থাকে ও একটা মনে করতে হচ্ছে খুনি আসামি ও খুনি আসামি হলেও আমি ওকে ভালোবাসি ও আসবি না নে যা তুই বাড়াবি না নে আর তোর জন্য ও জেলে গেছে আমি জানি তোরা ষড়যন্ত্র করে ওকে জেলে পাঠিয়েছিস জীবনে ওলা আমি খালি তোক চাই আমার চাই আলি যা আয় যা চল যা আমাকে নিয়ে যাবো কি? এত সাহস হ্যাঁ? আচ্ছা শোন এদিকে আয়। তোর বাইরেও ভালো লাগে বিয়ের পরে বেশি করে ভালো যাও চল যা দাঁড়া, শোন দাঁড়া শোনা এই, তুই কি একবার অবুঝি তোর কি বুদ্ধি শুদ্ধি হয়নি তুই দেখ মামুনের জন্য যে নানা আমার কোলে পিঠে করে মানুষ করেছে আমি সেই নানার সাথেও খারাপ ব্যবহার করেছি শুধুমাত্র মামুনের জন্য আমার বিয়ে করলি তো সমস্যা কোনে মামুন আর আমি কি মামুনির তাকেও খারাপ দেখা যায় মামুনি এইটু আমি এত লম্বা ও কালা ওর মাথায় চুল নাই ওর মাথায় চুল নাই ও। ও নানু শাহরুখ খানের মতো দেখা যায় ওরে আমার শাহরুখ খান ও শাহরুখ খান হলে আমি ঋত্বিক রোশন সমস্যা করে তোর যে চেহারা এই যে চুল হয় একবার বাবরিয়ালা সে আবার আমার বিয়ে করতে আসে বিয়ের পরে তেল দিলি ঠিক হয়ে যাবে চল যায় তাও বিয়ে কর শোন তুই আমার ভালোবাসিস নি এখন যদি আমার বাদে অন্য কোনো মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করে তুই কি বিয়ে করবো নু কে হ্যাঁ বিয়ে করবো নু আমি তোকে বিয়ে করব তাইলে আমিও মামুরে ভালোবাসি ভাই তুই তোর দুটি পায়ে পড়ি তুই যা হেনতে আমি যাবো না তো নিয়ে যাবো হচ্ছে না মেলা কমে দেখেছি আমি যা আমি বাড়ি যাই কিন্তু একবার শেষ করে যাবে না যা, তুই বাড়ি যাই আমি কি তোর ঘরের বউ যে তোর বাড়ি যাবো আমি যাইছিনি মাকল কয় দেবো রে তুই এক মারতেছি তুই বিয়ের আগে মারলি কি আর মা বিয়ে দিবি নি
আমি তৈরি চাই তোর সাথে যদি আমার বিয়ে না হয়। চল পলা যাই। তুই একটা পাগল রে, পাগল ওকে মেন্টালি যা ভর্তি হয়ে থাকবে। তোর জন্য পাগল, চল যাই। আমি তোর জন্য পাগল না, আমি মামুনের জন্য পাগল। আরে ও তো জেলে থাকে, ওর জন্য পাগল হয়ে লাভ আছে? ও কি বাড়াবি? বাড়াবি না নে, আমি আছি থাকতি, ও জেলে থাকতি। যা এক সপ্তাহের ভিতরে আমি আমার মামুনে দিয়ে আসবো। যা সর। তাহলে আমার কি হবে নি? তুই এই যে কলা গাছ দেখতেছিস নি, এই কলা গাছের সাথে দড়ি দিয়ে মরে যা শয়তান ছেড়া। আর কোনো সময় আমার পিছে আসলে দেখিস একবার বাড়ি হয়ে যাবো না। না না, আমার কাকিমা আসতেছে।